দিল্লির রাজপথে হাজারো তরুণ তরুণীর ঢল, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ব্যারিকেড, কিছুই থামাতে পারেনি তাদের। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। গেল ২০ জুলাই সকাল থেকেই মধ্য দিল্লির কনট প্লেস, জনপথ ও যন্তর মন্তর এলাকায় জড়ো হতে থাকেন হাজারো শিক্ষার্থী ও তরুণ। একাধিক মেট্রো স্টেশন ও সড়ক বন্ধ করে দেওয়া হলেও নানা বাধা পেরিয়ে তারা পৌঁছে যান যন্তর মন্তরে। সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। প্রায় ১ মাস ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যদিও নামের সঙ্গে পার্টি থাকলেও এটি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং একটি নাগরিক আন্দোলনের প্ল্যাটফর্ম। ২০ জুলাইয়ের বিক্ষোভের সবচেয়ে বড় বার্তা ছিল অংশগ্রহণকারীদের সংখ্যা। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের উপস্থিতি দেখিয়েছে ক্ষোভ এখন শুধু শিক্ষা ব্যবস্থাকে ঘিরে সীমাবদ্ধ নেই। বেকারত্ব, মূল্যস্ফীতি ও সরকারি জবাবদিহির প্রশ্ন উঠে এসেছে আন্দোলনের দাবিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই আন্দোলন সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তরুণরা বুঝিয়ে দিয়েছেন তাদের প্রশ্ন দীর্ঘদিন উপেক্ষা করা যাবে না। শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান ও অর্থনীতি সব ক্ষেত্রেই তারা জবাব চাইছেন। তাদের মতে এই তরুণরা শুধু নিজেদের ভবিষ্যতের জন্য নয়, বরং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানমুখী অর্থনীতির দাবিতে রাস্তায় নেমেছেন। বিক্ষোভ চলাকালে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠকও হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করলেও আন্দোলনকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সংস্কার। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এই আন্দোলনের কারণে ভবিষ্যতে সরকারের জন্য চ্যালেঞ্জ কতটা বাড়বে এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, সরকার যদি এই বিক্ষোভ থেকে কোনো শিক্ষা না নেয় তবে তা সরকারের জন্য একটি বড় ভুল হবে। কারণ তরুণরা এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা সংসদ পর্যন্ত মিছিল করার জন্য মুখিয়ে ছিল। সিজেপি যদি মাঝপথে তাদের সংসদ পর্যন্ত মিছিল করতে বাধাও দিত, তবুও হাজার হাজার মানুষ যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিল করত। তারা বলছেন, ওদের লাঠি দিয়ে পেটানো সত্ত্বেও ওরা ফিরে আসছিল, প্রশাসনের মোকাবেলা করছিল। এটি সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। মানুষের মধ্যে এমন ক্ষোভ জমা হয়েছে যে কথা না শুনলে তা আজ যেমন বেলুনের মতো ফেটেছে, ভবিষ্যতেও তেমনই ফেটে পড়তে পারে। এই আন্দোলনের তাৎপর্য শুধু তাৎক্ষণিক দাবি দাওয়ায় নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক অবস্থান প্রকাশও উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এই ক্ষোভকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে সরকারের জন্য আরো বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কিংবা ব্যারিকেড কোনোটি আন্দোলনকারীদের পিছু হটাতে পারেনি। তাই দিল্লির এই বিক্ষোভ এখন শুধু একটি শিক্ষা আন্দোলন নয়, এটি ভারতের তরুণদের প্রত্যাশা, ক্ষোভ এবং পরিবর্তনের দাবির প্রতীক হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।